মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের সমন্বয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 13 সর্বস্তরের জনতা, আলহামদুলিল্লাহ আমরা মানুষের দোয়া নিয়ে, দেশের সেবা করার মহান লক্ষ্য নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। এই লড়াইয়ে আমাদের প্রধান পুঁজি হলো সততা। এই লড়াইয়ে আমার মহান পুঁজি হলো দেশপ্রেম, মানুষের ভালোবাসা। বাস এই তিনটা জিনিস, সততা, দেশপ্রেম, মানুষের ভালোবাসা, এটা নিয়েই আমরা রাজনীতি করেছি। আমাদের রাজনীতির ইতিহাস সুদীর্ঘ ইতিহাস। যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস পড়ে না, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানে না, তারাই কেবলমাত্র মামুনুল হকের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলতে পারে। মামুনুল হক এবং মামুনুল হকের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বের সাথে লিপিবদ্ধ আছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লামা আজিজুল হকের সাথে যদি বেগম জিয়া এবং বিএনপি 2001 সালে 4 দলীয় জোট গঠন না করত, তাহলে বিএনপি 2001 সালে ক্ষমতায় যেতে পারত না। 2013 সালের শাপলা চত্বরে মামুনুল হক এবং হেফাজতে ইসলাম এবং আলেমরা তারা যদি বুকের রক্ত না দিত, তাহলে 2024-এর বিপ্লব হতো না। 2021 সালে নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার জন্য দেশব্যাপী যদি আন্দোলন সংগ্রাম না হতো, 2024-এর বিপ্লব এত সহজে হতো না। 2024-এর বিপ্লবে যদি আমরা এভাবে রাজপথে না নামতাম, মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এবং সেই ধোলাইখাল থেকে নিয়ে শুরু করে উত্তরা পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা, ইসলামী জনতা, ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে 2024-এর বিপ্লব সফল হয়েছে। সেই বিপ্লব সফল হওয়ার পর এখন প্যারাসুটে আকাশ থেকে নেমে এসে মোহাম্মদপুরে বলে যে অতীতে আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাকি নাই। আমরা কাউকে অসম্মান করতে চাই না, তবে এতটুকু বলবো, মোহাম্মদপুরে রাজনীতি করতে হলে মোহাম্মদপুরের রাজনৈতিক ইতিহাস জানতে হবে। মোহাম্মদপুরে 40 বছর ধরে মাটি এবং মানুষের সাথে মিশে আছে মামুনুল হক। মোহাম্মদপুরে মামুনুল হকের বাবা তিনটি জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। মোহাম্মদপুরে মামুনুল হকের বাড়ি রয়েছে। মোহাম্মদপুরে আমরা তৃণমূল থেকে এখানে দাঁড়িয়ে তারপরে আজকে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের মুক্তির জন্য রাজপথে নেমেছি। আমি আবারও পরিষ্কার ভাষায় বলি, মোহাম্মদপুরের বাইরে থেকে অতীতে বারবার মোহাম্মদপুরের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। যেই দল করেছে, যারা করেছে, তারা মোহাম্মদপুরের মানুষকে এক বিবেচনায় অপমান করেছে। এটা বাংলাদেশে দলগুলোর জনপ্রিয়তা আছে, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মোহাম্মদপুরে সকলের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা আছে। মোহাম্মদপুরের মানুষ জাতীয় নেতৃবৃন্দকে সম্মান জানায়। কথা ঠিক না বেঠিক? কাজেই মোহাম্মদপুরের জন্য আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে এই বিশাল মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এখানকার মাটি ও মানুষের মধ্য থেকে একজন নেতৃত্ব নির্বাচন করুন। যদি সেটা না করেন, তাহলে আমরা ধরে নিব যে এই অঞ্চলের মানুষকে আপনারা অসম্মান করছেন, এই এলাকার মানুষকে আপনারা অযোগ্য মনে করছেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ রাত পর্যন্ত আজকে আপনারা এই প্রচারণা মিছিলে অংশগ্রহণ করলেন। বিশেষভাবে হযরত পীর সাহেব হুজুর চরমনাই, সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের অনুসারী এবং তার সংগঠনের বহু নেতা কর্মী আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন।
স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, মোহাম্মদপুরের দল মত সব আজকে রিকশার পক্ষে ঐক্যমত। মোহাম্মদপুরে সর্ববৃহৎ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল, সেই দলেরও আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত নেতাকর্মী, তারা আজকে ঐক্যবদ্ধ। মোহাম্মদপুরের প্রশ্নে, ঢাকা 13 আসনের প্রশ্নে তারা সকলে ঐক্যবদ্ধ যে আমরা এইভাবে বাইরে থেকে এসে অফিস করে যারা চলে যায়, এই ধরনের জনপ্রতিনিধির মাধ্যমে মোহাম্মদপুরের যে গভীর সমস্যা, এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না। মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের কারবারি উৎখাত করতে হলে বুক টান করে রাজপথে দাঁড়াবার মতো সাহসী মানুষের দরকার। সোনার চামচ মুখে নিয়ে যারা নিজেদের ক্যারিয়ার গঠন করেছে, তাদের পক্ষে এসি রুমে বসে অফিস করা সহজ, রাজপথে আন্দোলন করা সহজ বিষয় নয়। দুর্বৃত্তদেরকে রুখে দেওয়াটা সহজ বিষয় নয়। চাঁদাবাজ গডফাদারদের মুখোমুখি দাঁড়িয়ে সিনা টান করে বুলেটের মুখে নিজেকে পেশ করাটা এত সহজ বিষয় নয়। আলহামদুলিল্লাহ, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি, পরীক্ষা দিয়ে এসেছি। আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে রাজনীতিতে গ্রাজুয়েশন করে এসেছি। যাদের জীবনে জেল জুলুমের ইতিহাস নাই, তারা রাজনীতির পাঠশালা এখনো প্রাইমারি স্কুলের ছাত্র। তাত্ত্বিক জ্ঞান দিয়ে লেকচার হয়, বুদ্ধিজীবী হয়, টকশোজীবী হওয়া যায়। রাজনীতিবিদ হতে হলে রাস্তায় থাকতে হয়, গণমানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের হাসি কান্না, জেল জুলুমে প্রতিটি সময়ে নেতাকর্মীদের সাথে থাকতে হয়। ইনশাআল্লাহ আমরা দুঃখের দিনেও সাথে ছিলাম, আমরা লড়াইয়ে ময়দানে ছিলাম। জেল জুলুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীর সাথে জেলখানায় আমাদের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এটা টাকা দিয়ে হয় না, এটা টাকা দিয়ে হয় না। টাকা কামাই করতে পারবেন, শিল্পপতি হতে পারবেন, বড় লোকের পোলা হতে পারবেন। জনগণের সাথে থাকতে হলে জনগণের সুখ দুঃখ প্রতিটি ক্রান্তিকালে জনগণের সঙ্গ দিতে হয়। ইনশাআল্লাহ মোহাম্মদপুরের সকল দলমতের সাথে আমাদের উদার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, আমার ব্যক্তিগত মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক। কাজেই সকলকে আমি বলি যে ইনশাআল্লাহ আমাদের এই মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর এবারের নির্বাচনে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মোহাম্মদপুর এবং আদাবর, শেরেবাংলা নগর, ঢাকা 13 এই স্থানকেই আমরা আগামীর বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ আসন হিসাবে, একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করব। আমি আস্থার সাথে বলতে পারি, আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন, জাতীয় সংসদে যারাই ক্ষমতায় আসবে শীর্ষ 10-এর মধ্যে ইনশাআল্লাহ আমার নাম থাকবে। সেই আস্থার সঙ্গে, বিশ্বাসের সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সেই অবস্থান নিয়েই মোহাম্মদপুরের প্রতিনিধিত্ব করার জন্য আমি মাঠে এসেছি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এই বর্তমান চলমান রাজনীতিতেও বিভিন্ন প্রার্থীর পক্ষে আমাদেরকে গণসংযোগ করার জন্য যেতে হয়। কারণ দেশব্যাপী সারা দেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের অনুসারী, আমাদের কর্মীরা রয়েছে আলহামদুলিল্লাহ। কাজেই সেই জাতীয় পর্যায়ের নেতৃত্বের জায়গা থেকে এবার মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, বৃহত্তর এই মোহাম্মদপুরকে জাতীয় পর্যায়ে অনন্য উচ্চতায় উন্নীত করতে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যেই প্রচারণা মিছিল পরিচালনা করলেন, ইনশাআল্লাহ আমাদের রিকশা সঠিক গতিতে আগাচ্ছে, ধীরে ধীরে হলেও গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়, জনগণ আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু